আমাদের বাড়ির পাশে আরেকটা মিনি ইসরায়েল, এটার নাম হলো ভারত। বলেন আমাদের বাড়ির পাশে আরেকটা মিনি ইসরায়েল নাম, এই যুবকরা জুড়ে বলো ওইটার নাম। তো ওই ইসরায়েল যদি আমাদের সাথে বাড়াবাড়ি করে, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমরা পৃথিবীর কাউরে ডরাই না। আর কাউরে ডরাই? কথা বলেন, আমরা কাউরে ডরাই? ভারতকে ডরাই? ভারতকে ডরাই কেন? যারা গরুর মুত খায় এদেরকে আমাদের ডরানোর দরকার আছে? যারা গরুর পেশাব খায়, গরুর গোবর খায়, এদেরকে আমাদের ডরানোর কিছু আছে? আমরা হলাম বেটা কি জাতি বুঝেন না? আমরা গরুর দুধ খাই, আমরা গরুর কলিজা খাই, আমরা গরুর গুস্ত খাই, আমরা গরুর মগজ খাই, আমরা গরুর হাড্ডি খাই। যারা গরুর দুধ খায় আর যারা গরুর মুত খায়, যারা গরুর গুস্ত খায় আর যারা গরুর গোবর খায়, তারা কি সমান? আপনি গুন্ডামি ওইদিকে করেন, আমাদের আপত্তি নাই, কিন্তু এইদিকে গুন্ডামি করলে হাত ভেঙে গাছে ঝুলাই দেবো ইনশাআল্লাহ। এদিকে পা বাড়ালে পা ভেঙে দেওয়া হবে ইনশাআল্লাহ। ওই ভারত গুনার টাইম আমাদের। এই বাংলাদেশে 52 বছর থেকে ভারতের আধিপত্যবাদ ছিল। আমার যুবকদেরকে বলবো, বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ 52 বছর ছিল। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে এদেশের আপামর তাওহীদি জনতা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছে। এই ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশে আবার যারা প্রতিষ্ঠা করতে চাইবে, ভারতের আধিপত্যবাদ ভারতের গোলামদের জায়গায় বাংলাদেশে আর হবে না। ভারতের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হবে না। এরা আমাদের চিরশত্রু। শত্রুর সাথে আচরণ করতে হবে শত্রুর মতো। শত্রুর সাথে বন্ধুর আচরণ করা, এটা একটা মুনাফিক। আমি নিজের জন্য হযরতকে আইডল মনে করি। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এবং গুরুত্বপূর্ণ বয়ান করবেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদ, আমাদের কেন্দ্রীয় কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক এবং সিলেট কানাইঘাট আসনের হাতপাখা প্রতীকে সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি রেজাউল করিম আবরার। মুফতি রেজাউল করিম আবরার। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تبارك وتعالى: ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال رسول الله صلى الله عليه وسلم: الإسلام يعلو ولا يعلى، أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের লাখো কোটি শুকরিয়া আদায় করছি, বাংলাদেশ কোরআন শিক্ষা বোর্ড গাজীপুর জেলা শাখার উদ্যোগে আজকের এই কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ওয়াজ মাহফিলে প্রতিকূল আবহাওয়ার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিক করে আল্লাহ তাআলা এই দ্বীনি মজলিসে আমাদেরকে আসার বসার, কথা বলার, কথা শোনার তৌফিক দান করেছেন। আমরা সবাই একবার আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। কিপটামি না করে মন খুলে সবাই উচ্চ আওয়াজে একবার পড়েন আলহামদুলিল্লাহ। আর জোরে পড়েন না সবাই আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। বাচ্চারা এই বাম পাশে যারা আছেন, ডান পাশে যারা আছেন, সামনে যারা আছেন, মাদ্রাসার ছাত্র যারা ক্লাসে যেভাবে বসে থাকেন এইভাবে চুপচাপ বসবেন, কেউ কথা বলবেন না। কথা বললে কথা বলা যাবে না। খুব বেশি সময় নাই, সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত 2-4টা কথা বলে আমি আপনাদের থেকে বিদায় নেব। পৃথিবীতে এখন ইসলামের দুশমন যারা আছে তাদের সবচেয়ে বড় যে কয়েকটা টার্গেট আছে, তার ভিতর একটা বড় টার্গেট হলো আমাদের প্রজন্ম থেকে কোরআনকে মুছে দেওয়া। আমাদের প্রজন্ম থেকে কোরআনকে মুছে দেওয়া। দেখেন, দুনিয়াতে দিনে আলোর প্রয়োজন হয় না, দিনে সূর্য থাকে। সূর্য সব কিছু আলোকিত করে দেয়। এজন্য দুনিয়াতে দিনে যদি আপনি হাঁটেন, লাইটেরও প্রয়োজন হয় না, কারেন্টেরও প্রয়োজন হয় না, জেনারেটরেরও প্রয়োজন হয় না, বিদ্যুতেরও প্রয়োজন হয় না, কিছুর প্রয়োজন হয় না। আর রাত্র যখন হয়, গাড়ি চালাতে হলে হেডলাইট লাগে, রাস্তা দিয়ে হাঁটতে হলে লাইট লাগে, মোবাইলের টর্চ লাইট লাগে। তো দুনিয়ার যত অন্ধকার আছে, দুনিয়ার অন্ধকার দূর করতে হলে আলোর প্রয়োজন হয়।
তাহলে দুনিয়ার অন্ধকার দূর করতে যদি আলোর প্রয়োজন হয়, এটা হলো বাহ্যিক অন্ধকার। কিছু অন্ধকার আছে যে অন্ধকার আপনাকে জান্নাতের পথ থেকে বিচ্যুত করে, যেমন কুফুরের অন্ধকার, শিরকের অন্ধকার, তাগুতের অন্ধকার, গায়রুল্লাহর বিধানের অন্ধকার, বেদাতের অন্ধকার, হ্যাঁ, রাসূলুল্লাহ ইসলামের আদর্শের বাহিরের অন্য আদর্শের অন্ধকার, শিরকের অন্ধকার, কুফরের অন্ধকার, তাগুতের অন্ধকার, তন্ত্রমন্ত্রের অন্ধকার আপনি মোবাইলের টর্চ লাইট জ্বালিয়েও দূর করতে পারবেন না, কারেন্ট দিয়েও দূর করতে পারবেন না, জেনারেটর দিয়েও দূর করতে পারবেন না। বরং এই অন্ধকার দূর করতে হলে আল্লাহ তাআলা আমাদেরকে একটা বাতি দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে একটা আলো দিয়েছেন, যে বাতি এবং যে আলোর নাম হলো আল কোরআন। বলেন, যে বাতি এবং যে আলোর নাম হলো, বলেন না, যে বাতি এবং যে আলোর নাম হলো। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সহিহ বুখারীতে একটা বর্ণনা এনেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনকে নিয়ে বসে আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনকে নিয়ে বসে থাকার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি মুবারক দ্বারা এইভাবে একটা সোজা দাগ দিছেন। মনোযোগ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লাঠি মুবারক দ্বারা এইভাবে একটা সোজা দাগ দিছেন, খাত্তান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সোজা দাগ দিয়ে বলেন, আমার উম্মাহ শোনো, ফাহাদা সিরাতুম মুস্তাকিম। এই যে আমি সোজা দাগ দিলাম, এই সোজা দাগটাই হলো সিরাত মুস্তাকিম, এই সোজা দাগটাই হলো জান্নাতের পথ। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, সুম্মা খাত্তা আন ইয়ামিনিহি খুতুতা ওয়া আন শিমালিহি খুতুতা ওয়া ক্বালা ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান ইয়াদউ আন-নাস ইলা নারি জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা পথের ডানে আরও অনেকগুলো পথ দিয়েছেন, সোজা পথের বামেও আরও অনেকগুলো পথ দিয়েছেন। এই ডানে বামে আরও অনেকগুলো পথ দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শুনো, এই সোজা পথের ডানে যত পথ আছে, বামে যত পথ আছে, ফাফি রাসি কুল্লি তরিকিন শাইতান, এই সোজা পথের ডানে বামের যত পথ আছে সেই প্রত্যেক পথের মাথায় বসে আছে এক একটা শয়তান। ওই শয়তানের কাজ কি, ইয়াদউন নাস ইলা নারি জাহান্নাম, মানুষদেরকে ডেকে 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 জাহান্নামে নিয়ে যায়। তাহলে বোঝা গেল যে সোজা পথ এটা হলো জান্নাতের পথ। বলেন সোজা পথ এটা কোন পথ? সবাই বলেন না, সোজা পথ এটা কোন পথ? আর জান্নাতের পথের ডানে বামে যত পথ আছে সেগুলো জান্নাতের পথ না জাহান্নামের পথ। এবার দুনিয়াতে দেখেন, আপনি যদি মাইজভান্ডারিকে জিজ্ঞেস করেন ভাই সোজা পথ কোনটা, সে বলবে তারটা। আপনি দেওয়ানবাগিকে জিজ্ঞাসা করেন তার পথ কোনটা, সে বলবে তারটা। আপনি আটরশিকে জিজ্ঞাসা করেন সোজা পথ কোনটা, সে বলবে তারটা। আপনি আপনার হিজবুত তাওহীদকে জিজ্ঞাসা করেন জান্নাতের পথ কোনটা, সে বলবে তারটা। আপনি যারা গাঞ্জা খায়, নামাজ পড়ে না, গোসল করে না, দুর্গন্ধে পাশে যাওয়া যায় না, ইয়াবা খায়, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, নাবির নিচের পশম কাটে না, মুছ কাটে না, দাড়ি কাটে না, মানে দুর্গন্ধে কুত্তার গন্ধ করে শরীর থেকে, এরকম কিছু ভণ্ড আমাদের দেশে আছে না নাই? ওই ভণ্ডদেরকে জিজ্ঞাসা করেন ভাই সোজা পথ জান্নাতের কোনটা, সে বলবে তারটা। আমাকে জিজ্ঞেস করেন কোনটা, আমি বলবো আমারটা। তো পৃথিবীতে কেউ এই কথা বলবে না যে আমার পথের মাথায় বসে আছে শয়তান। পৃথিবীতে সবাই এই কথাই বলবে যে আমার পথ জান্নাতের পথ। পৃথিবীতে সবাই এই কথাই বলবে আমার পথ এক নম্বর পথ। এবার প্রশ্ন হলো, পৃথিবীতে সবাই যদি বলে তার পথই জান্নাতের পথ, তাহলে জান্নাতের পথ চেনার প্রয়োজন আছে না নাই? বলেন, জান্নাতের পথ চেনার প্রয়োজন আছে না নাই? আপনি দুনিয়ার সব ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে ইসলামের পথ আছে, জান্নাতের পথ আছে। ব্যবসার ক্ষেত্রে জান্নাতের পথ আছে। রাজনীতির ক্ষেত্রে জান্নাতের পথ আছে। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জান্নাতের পথ আছে। সংবিধান লেখার ক্ষেত্রে জান্নাতের পথ আছে। দুনিয়ার সব ক্ষেত্রে, সব জায়গায় পথ হবে অনেকগুলো। একটা পথ হবে জান্নাতের, বাকি সব পথ হবে জাহান্নামের। একটা পথ হবে আল্লাহর,
বাকি সব পথ হবে শয়তানের। এবার প্রশ্ন হলো, আল্লাহর পথ আপনি চিনবেন কেমনে? আল্লাহর পথ আপনি বুঝবেন কেমনে? আল্লাহর পথ আপনি নির্ধারণ করবেন কেমনে? আল্লাহ বলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর পথ চিনতে হলে দুটা জিনিস লাগবে। একটা জিনিস হলো, দেখো ওই পথের মাথায় নবী এবং সাহাবী আছেন কিনা। যদি ওই পথের মাথায় নবী এবং সাহাবী থাকেন, ওই পথ হবে জান্নাতের পথ। কিন্তু আপনি যেই পথের অনুসরণ করেন, ওই পথের মাথায় মদিনাওয়ালা নাই, ওই পথের মাথায় কামলিওয়ালা নাই, ওই পথের মাথায় মুস্তফা নাই, ওই পথের মাথায় আবু বকর নাই, ওই পথের মাথায় উমর নাই, ওই পথের মাথায় উসমান নাই, ওই পথের মাথায় আলী নাই, ওই পথের মাথায় ইবনে মাসউদ নাই, ওই পথের মাথায় ইবনে আব্বাস নাই। আপনি দেখলেন ওই পথের মাথায় নরেন্দ্র মোদী ভারত, আপনি দেখতে পেলেন ওই পথের মাথায় আমেরিকা, ওই পথের মাথায় রাশিয়া, ওই পথের মাথায় চীন। শুনেন, যেই পথের মাথায় ভারত থাকবে, আমেরিকা থাকবে, ওই পথ কখনো জান্নাতের পথ না, ওই পথ ডাইরেক্ট শয়তানের পথ এবং জাহান্নামের পথ। ওই পথ কখনো জান্নাতের পথ হতে পারে। আজকে আমাদের কিবলা হওয়ার কথা ছিল মদিনাওয়ালা, অথচ দেখেন আমরা মদিনাওয়ালাকে কিবলা মানাই কোন সময় জানেন? কথা ভালো করে বুঝেন। আল্লাহ নবীকে কিবলা মানে খাবারের সময়। মসজিদে একবার প্রত্যেক সপ্তাহ জিলাপি দে জুম্মার দিন, তখন বলে হুজুর মিষ্টি খাওয়া সুন্নত, মানে মাঝে মধ্যে মিষ্টি খাওয়ান। আমরা খাবারের ক্ষেত্রে নবীকে মানি। যখন ভাত খাই নবীকে অনেক ফলো করি। আমরা নবীকে মানি নিজের মতের পক্ষে আসলে। অথচ দেখেন আপনি সবগুলো বিষয় একটা 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 করে খুঁজেন, দেখবেন তার রাজনীতিতে নবী নাই, তার ব্যবসায় নবী নাই, তার অর্থনীতিতে নবী নাই, তার রাষ্ট্র পরিচালনায় নবী নাই, তার সংসদে নবী নাই, তার বিচার ব্যবস্থায় নবী নাই। নবী শুধু খাবারের ক্ষেত্রে। ঠিক না বেঠিক? দেখেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। মনোযোগ, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, অসুস্থ মানুষ কাল থেকে, খুবই অসুস্থ। আপনারা আমার সাথে আছেন তো? গাজীপুরের মানুষ কথা বলেন, আছেন তো? জোরে বলেন, আছেন তো? মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। জীবনের সব ক্ষেত্রে যারা নবীর আনুগত্য করবে তারা প্রকৃতপক্ষে আল্লাহর আনুগত্য করবে। আপনি আল্লাহর প্রিয় বান্দা দাবি করবেন, আপনি আল্লাহর পীর দাবি করবেন, আপনি আল্লাহর নেক বান্দা দাবি করবেন, আপনার রাজনীতিতে নবীর আদর্শ নাই, আপনার পরিবারে নবীর আদর্শ নাই, আপনার সমাজে নবীর আদর্শ নাই, আপনার সংসদে নবীর আদর্শ নাই, আপনার অর্থনীতিতে নবীর আদর্শ নাই, আপনার বিচার ব্যবস্থায় নবীর আদর্শ নাই। না না না, নবীর প্রকৃত আশিক যারা, নবীর প্রকৃত উম্মাহ যারা, আল্লাহর প্রকৃত বান্দা যারা, আল্লাহ বলেছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। তার ঘরেও নবীর আদর্শ থাকবে, তার পরিবারেও নবীর আদর্শ থাকবে, তার ব্যবসায়ও নবীর আদর্শ থাকবে, তার রাজনীতিতেও নবীর আদর্শ থাকবে, তার সমাজেও নবীর আদর্শ থাকবে, তার রাষ্ট্রের সংসদেও নবীর আদর্শ থাকবে। কিন্তু আজকে আমাদের দেশের সব জায়গায় নবীর আদর্শ আছে না। কোথাও পাবেন আব্রাহাম লিঙ্কনের আদর্শ, কোথাও পাবেন আমেরিকার আদর্শ, কোথাও পাবেন চীনের আদর্শ, কোথাও পাবেন ভারতের আদর্শ, কোথাও পাবেন রাশিয়ার আদর্শ। আমাদেরকে রাশিয়াকে আদর্শ বানানো হয় নাই, ভারতকে আদর্শ বানানো হয় নাই, আমেরিকাকে আদর্শ বানানো হয় নাই। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য একমাত্র উসওয়ায়ে হাসানা, সর্বোত্তম আদর্শ হলেন সরওয়ারে দু আলম তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই উম্মার জন্য এই শতাব্দীতে দুঃখজনক কথা কি জানেন? আজকে এই উম্মার সবচেয়ে বড় সমস্যার যে জায়গা, সেটা হলো আজকে উম্মা ইসলামকে সংকীর্ণ করে ফেলেছে। এই সংকীর্ণ করে ফেলে, যেটার ব্যাখ্যা বোঝার আগে আরেকটা কথা বুঝেন। আমার সাথে বলেন ইসলাম। সবাই বলেন না ইসলাম, সবাই জোরে বলেন ইসলাম। পরিপূর্ণ,
বলেন না, ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। আমার পরিবার কেমনে চলবে, ইসলামে আছে না নাই? জুড়ে বলেন। আমার সমাজ কেমনে চলবে, ইসলামে আছে না নাই? আমার ঘর কেমনে চলবে, ইসলামে আছে না নাই? আমার ব্যবসা কেমনে চলবে, ইসলামে আছে না নাই? তবে আমার সংসদ কেমনে চলবে, এটা ইসলামে নাই। জোরে বলেন। সংসদ কেমনে চলবে, ইসলামে আছে না নাই? তাহলে সংসদে ইসলাম প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে না নাই? এই 52 বছর কত তন্ত্র দেখেছেন, কোন মন্ত্র দেখেছেন? বাংলাদেশে গণতন্ত্র দেখেছেন, বাংলাদেশের জাতীয়তাবাদ দেখেছেন, বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা দেখেছেন, বাংলাদেশের সমাজতন্ত্র দেখেছেন। যারা যেই মতবাদ নিয়ে দেশের রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, একদল থেকে আরেক দল বেশি চুরি করেছে, বেশি ডাকাতি করেছে, বেশি দুর্নীতি করেছে, বেশি করে দেশের টাকা বিদেশে পাচার করেছে। ওই চোরদেরকে বাদ দিয়ে আল্লাহর কোরআনকে সংসদে প্রতিষ্ঠা করার জন্য প্রস্তুত আছেন না? না। শুনেন, একটা কথা বলি, ইসরায়েলকে আমরা ঘৃণা করি কি করি না? ঘৃণা করেন না? যদি বলেন না আমি ঘৃণা করি না, তাহলে আপনি টাটকা মুনাফিক, ঠিক কিনা? ইসরায়েলকে আমরা ঘৃণা করি কি করি না? জোরে বললেন, ইসরায়েলকে ঘৃণা করি কি করি না? আমরা ইসরায়েলকে ঘৃণা করি, কিন্তু আমাদের বাড়ির পাশে আরেকটা আছে না নাই? আমাদের বাড়ির পাশে আরেকটা মিনি ইসরায়েল, এটার নাম হলো ভারত। বলেন, আমাদের বাড়ির পাশে আরেকটা মিনি ইসরায়েল নাম, এই যুবকরা জুড়ে বলো, ওইটার নাম। তো ওই ইসরায়েল যদি আমাদের সাথে বাড়াবাড়ি করে, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমরা পৃথিবীর কাউরে ডরাই না। আর কাউরে ডরাই? কথা বলেন, আমরা কাউরে ডরাই? ভারতকে ডরাই? ভারতকে ডরাই কেন? যারা গরুর মুত খায় এদেরকে আমাদের ডরানোর দরকার আছে? যারা গরুর পেশাব খায়, গরুর গোবর খায়, এদেরকে আমাদের ডরানোর কিছু আছে? আমরা হলাম বেটা কি জাতি বুঝেন না? আমরা গরুর দুধ খাই, আমরা গরুর কলিজা খাই, আমরা গরুর গুস্ত খাই, আমরা গরুর মগজ খাই, আমরা গরুর হাড্ডি খাই। যারা গরুর দুধ খায় আর যারা গরুর মুত খায়, যারা গরুর গুস্ত খায় আর যারা গরুর গোবর খায়, তারা কি সমান? আপনি গুন্ডামি ওইদিকে করেন, আমাদের আপত্তি নাই, কিন্তু এইদিকে গুন্ডামি করলে হাত ভেঙে গাছে ঝুলাই দেবো ইনশাআল্লাহ। এদিকে পা বাড়ালে পা ভেঙে দিয়ে হবে ইনশাআল্লাহ। ওই ভারত গুনার টাইম আমাদের। এই বাংলাদেশে 52 বছর থেকে ভারতের আধিপত্যবাদ ছিল। আমার যুবকদেরকে বলবো, বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ 52 বছর ছিল। 2024-এর জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে এদেশের আপামর তাওহীদি জনতা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছে। এই ভারতের আধিপত্যবাদকে বাংলাদেশে আবার যারা প্রতিষ্ঠা করতে চাইবে, ভারতের আধিপত্যবাদ ভারতের গোলামদের জায়গায় বাংলাদেশে আর হবে না। ভারতের সাথে আমাদের কোনো বন্ধুত্ব হবে না। এরা আমাদের চিরশত্রু। শত্রুর সাথে আচরণ করতে হবে শত্রুর মতো। শত্রুর সাথে বন্ধুর আচরণ করা, এটা একটা মুনাফিক। বলে এটা একটা কি? তাহলে এবার মূল কথায় আসেন। আমি বলেছিলাম ইসলাম পরিপূর্ণ জীবন বিধান। বলেন, ইসলাম পরিপূর্ণ। জুড়ে বলেন না, ইসলাম পরিপূর্ণ। এবার আমরা কি করেছি? ইসলামকে আমরা অত্যন্ত সংকীর্ণ করে ফেলেছি। কেমনে সংকীর্ণ করে ফেলেছি? আমরা খাবারের ক্ষেত্রে ইসলামকে তালাশ করি। যে ইসলাম বলেছে মিষ্টি খেতে, মিষ্টি খাই। খাই কে খাই না? হ্যাঁ। আমরা খাবারের ক্ষেত্রে ইসলাম ফলো করি, পোশাকের ক্ষেত্রে ইসলাম ফলো করি, কবর জিয়ারতের ক্ষেত্রে ইসলামকে ফলো করি। তারপরে দেখা যাচ্ছে কবর দাফন করার ক্ষেত্রে ইসলামকে ফলো করি, জানাজার ক্ষেত্রে ইসলামকে ফলো করি। ঠিক আছে, জানাজার ক্ষেত্রে, কবর জিয়ারতের ক্ষেত্রে, ইসালে সোয়াবের ক্ষেত্রে আপনি ইসলামকে ফলো করেন। কিন্তু দেখেন 90% মুসলমানের দেশ খাবারের ক্ষেত্রে ইসলামকে ফলো করে, কিন্তু অধিকাংশ মুসলমান রাজনীতির ক্ষেত্রে ইসলামকে ফলো করার প্রয়োজন মনে করে না। সে ইসলাম খাবারে তালাশ করে, রাজনীতিতে যায় ধর্মনিরপেক্ষতার দিকে, রাজনীতিতে যায় জাতীয়তাবাদের দিকে, রাজনীতিতে যায় সমাজতন্ত্রের দিকে, রাজনীতিতে যায় গণতন্ত্রের দিকে। আছে না নাই? আমরা দেখবেন যত বড় রাষ্ট্রপ্রধান হোক, ঈদ উল ফিতরের দিন ইসলাম খুঁজে। দেখবেন ডক্টর ইউনূস সাহেব, উনিও যায়, ঈদগাহে যায়, ঈদের নামাজ পড়েন। হাসিনা তো আর ঈদগাহে যাইতো না, কিন্তু ভিতরে তো থাকতো, গরু জবে তো করতো।
দেখবেন কোরবানি গরু যাবার সময় ক্ষেত্রে আমরা ইসলামকে খুঁজি। সামনে কোরবানি আসতেছে, গরু ভাগ করার ক্ষেত্রে ইসলামকে, গরুর গোশত ভাগ করার ক্ষেত্রে ইসলামকে খুঁজি। গরুর গোশত খাওয়ার ক্ষেত্রে ইসলামকে খুঁজি। গরুর গোশত কেমনে লম্বা সময় ফ্রিজে রাখা যায়, এজন্য ইসলাম খুঁজে যে দেখি ইসলামের কোন মশালা দিয়ে ফ্রিজ লোড করা যায়। এজন্য দেখবেন কিছুদিন পর এই তো শুরু হয়েছে ডিপ ফ্রিজ বিক্রি। ফ্রিজ কোম্পানির লোকেরা অফার দেয় কোরবানির সময়, ডিপ ফ্রিজ খুঁজে, বড় ফ্রিজ খুঁজে। কেন? যাতে ফ্রিজে গোশত রাখতে পারে। ফ্রিজে গোশত রাখার সময় ইসলাম খুঁজে, গোশত খাওয়ার সময় ইসলাম খুঁজে, গরু জবাইয়ের ক্ষেত্রে ইসলাম খুঁজে, গরু ধরার ক্ষেত্রে ইসলাম খুঁজে, গরু জবার সময় মসজিদের ইমাম সাহেব খুঁজে। কারণ সে তো বিসমিল্লাহ ঠিক করে পড়তে পারবে না। এখন তার বিসমিল্লাহ যদি ভালো করে পড়তে না পারে তাহলে তার জবে হবে না। এজন্য গরুর জবাইয়ের ক্ষেত্রে মসজিদের ইমাম সাহেব খুঁজে না। গরু জবাইয়ের ক্ষেত্রে মসজিদের ইমাম সাহেব খুঁজবেন না, বরং যার কোরবানি সেই জবাই করবেন। ঠিক না বেটি? এই যে ঈদ আসতেছে, খাবার সময় ইসলাম খুঁজে, গরু শোয়ানোর সময় ইসলাম খুঁজে, গরু ফ্রিজে রাখার সময়, গরুর গোশত ফ্রিজে রাখার সময় ইসলাম খুঁজে। এবার বলেন, তুমি যে খাবার সময় ইসলাম খুঁজলা, গরুর গোশত ফ্রিজে রাখার সময় ইসলাম খুঁজলা, তোমার রাজনীতিতে ইসলামকে খোঁজার প্রয়োজন আছে না নাই? তোমার অর্থনীতিতে ইসলামকে খোঁজার প্রয়োজন আছে না নাই? তোমার রাষ্ট্র পরিচালনা ইসলামকে খোঁজার প্রয়োজন আছে না নাই? তোমার অর্থনীতিতে ইসলামকে খোঁজার প্রয়োজন আছে না নাই? শোনেন গাজীপুরের মুসলমান, এই বাংলাদেশে গণতন্ত্র দেখেছেন, এই বাংলাদেশের ধর্মনিরপেক্ষতা দেখেছেন, এই বাংলাদেশের জাতীয়তাবাদ দেখেছেন। গণতন্ত্র দিয়ে পারে নাই, জাতীয়তাবাদ দিয়ে পারে নাই, সমাজতন্ত্র দিয়ে পারে নাই, ধর্মনিরপেক্ষতা দিয়ে পারে নাই। রব্বে কাবার কসম করে বলি, কোন তন্ত্রমন্ত্র দিয়ে বাংলাদেশে কেউ চুরি বন্ধ করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। রব্বে কাবার কসম করে বলি, কোন তন্ত্রমন্ত্র দিয়ে কেউ ন্যায় বিচার প্রতিষ্ঠা বাংলাদেশে করতে পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে, ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে, চুরি বন্ধ করতে পারে, ডাকাতি বন্ধ করতে পারে, টাকা পাচার বন্ধ করতে পারে একটা তন্ত্রমন্ত্র যেটার নাম ইসলাম। বলেন একটা তন্ত্রমন্ত্র যেটার নাম, জুড়ে বলেন না, একটা তন্ত্রমন্ত্র যেটার নাম, আরে সবাই বলেন একটা তন্ত্রমন্ত্র যেটার নাম। এখন তারা দেখছে যদি ইসলাম সব জায়গায় থাকে তাহলে তো আর ব্যাংক ডাকাতি করা যাবে না। তারা দেখেছে ইসলাম যদি সব জায়গায় থাকে, দেশের টাকা বিদেশে পাচার করে বিদেশে বেগম পাড়া তৈরি করা যাবে না। তারা দেখেছে ইসলাম যদি সব জায়গায় থাকে তাহলে তো বড় বড় বোতল খেতে পারবো না। এখন কি সিস্টেম করেছে? সিস্টেম করেছে ইসলামকে সংকীর্ণ করে দিয়েছে। আজকে আমাদের অবস্থা কোন পর্যায়ে গিয়েছে, আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি, আজকে আমরা কোন অবস্থায় দাঁড়িয়ে আছি, এটা বোঝার জন্য এতটুকু যথেষ্ট। ইহুদি খ্রিস্টানরা যে ইসলাম আমাদেরকে শেখাতে চায়, কিছু ক্ষেত্রে আমরা ধর্ম পালন আবশ্যক মনে করি। যেমন আমরা ধর্ম বলতে নামাজকে বুঝি, ধর্ম বলতে রোজাকে বুঝি, ধর্ম বলতে হজকে বুঝি, ধর্ম বলতে জাকাতকে বুঝি। ইসলামে যেমন ইবাদত আছে, ইবাদতই একমাত্র ইসলাম না, ইসলামে ইবাদতও আছে। ইসলামে রাষ্ট্র পরিচালনা কেমনে হবে এটা ইসলামে আছে না নাই? বলেন রাষ্ট্র পরিচালনা কেমনে হবে ইসলামে আছে না নাই? আমার নবী মদিনা রাষ্ট্র পরিচালনা করেন নাই? করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেমন নবী ছিলেন, তিনি যেমন রাসূল ছিলেন, তিনি যেমন মুজাক্কি ছিলেন, ঠিক তেমনি তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। এজন্য আপনার ঘর কেমনে চলবে ওটাও যেমন ইসলামে আছে, আপনার পরিবার কেমনে চলবে ওইটাও যেমন ইসলামে আছে, আপনার সমাজ কেমনে চলবে ওইটাও যেমন ইসলামে আছে, আপনার রাষ্ট্র কেমনে চলবে ওইটাও ইসলামে আছে, আপনার সংবিধান কী হবে ওইটাও ইসলামে আছে, আপনার অর্থনীতি কেমনে হবে ওইটাও ইসলামে আছে, আপনার সংসদ কেমনে চলবে ওইটাও ইসলামে আছে, আপনার সিটি কর্পোরেশন কেমনে চলবে ওইটাও ইসলাম আছে। এক কথায় আপনার জন্মের পর থেকে নিয়ে আপনি মৃত্যুবরণ করা পর্যন্ত আপনার জীবনের যত সাইট আছে, আপনার জীবনের যত দিক আছে, আপনার জীবনের সব দিক, আপনার জীবনের সব সাইট, আপনার জীবনের সব বিষয় কেমনে চলবে ইসলামে আছে না নাই? কিন্তু এই শতাব্দীতে মুসলমানদের ব্যর্থতার জায়গা কোনটা বুঝেন? ইসলামের শত্রু দুই প্রকারের। এক প্রকারের শত্রু, এদেরকে আমরা চিনি যে এরা আমাদের শত্রু। ভারত আমাদের, কথা কয় না, আপনারা ভয় পাচ্ছেন? তাহলে বলেন ভারত আমাদের, জোরে বলেন ভারত আমাদের, আমেরিকা আমাদের, ইসরায়েল আমাদের,
এক প্রকার আমাদের প্রকাশ্য দুশ্মন, যাদেরকে আমরা চিনি এরা আমাদের দুশ্মন, এরা চিনি যে এরা দুশ্মন। যারা আমাদের প্রকাশ্য দুশ্মন তাদের সাথে আমাদের খেলা হয় সরাসরি অস্ত্র দিয়ে। 1400 বছরে অনেক যুদ্ধ তাদের সাথে আমাদের হয় নাই। 1400 বছরে বেশিরভাগ যুদ্ধে তারা আমাদের সাথে পারে নাই। এই যুগে মুসলমানদের কোনো আধুনিক অস্ত্রও নেই, মুসলমানদের কোনো শক্তিশালী রাষ্ট্রও নেই। মুসলমান একটা রাষ্ট্র আছে শুধু, আপনার পাকিস্তান, যাদের পারমাণবিক অস্ত্র আছে, আর কোনো রাষ্ট্রের পারমাণবিক অস্ত্রও নেই। এই যুগে মুসলমান সবচেয়ে দুর্বল। এই যুগে মুসলমানরা সব দিক থেকে পিছিয়ে, শিক্ষা দীক্ষা সমরাস্ত্রে অস্ত্রে বিজ্ঞানে সব দিক থেকে এই শতাব্দীতে শিল্প বিপ্লবের পর মুসলমানরা পিছিয়ে গিয়েছে। তো এই পিছানোর যুগে যখন মুসলমানদের কোনো জাতিসংঘ নাই, মুসলমানদের পাশে আমেরিকার মতো কোনো সুপার পাওয়ার নাই, মুসলমানদের পাশে রাশিয়ার মতো কোনো সুপার পাওয়ার নাই, মুসলমানদের কাছে চীনের মতো কোনো আধুনিক সমরাস্ত্রে সজ্জিত কেউ নাই, এই যুগে এসেও আপনি দেখেন যত জায়গায় প্রকাশ্য যুদ্ধ হচ্ছে কোথাও তারা মুসলমানদের সাথে পারছে না। পারছে? আফগানিস্তানে পেরেছে? পারে নাই। আফগানিস্তানে পারে নাই, সিরিয়ায় পারে নাই, লেবাননে পারে নাই, আফ্রিকায় পারছে না, ইনশাআল্লাহ ফিলিস্তিনেও পারবে না। ইনশাআল্লাহ বলেন। ফিলিস্তিনেও পারবে, ভারতে তো পারার প্রশ্নই আসে না। আর বাংলাদেশের সাথে যখনই লাগবে তখন থেকে ভারতের ভাঙ্গা শুরু হবে। বাংলাদেশের দিকে যদি ভারত হাত বাড়ায়, আমরা 14 কোটি মুসলমান দিল্লির লালকেল্লায় কালেমার পতাকা ওড়ানোর জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ। ভারতের দালালরা দালালি আর করিস না, শুনেন ভালো করে, পিঠের চামড়া থাকবে না। বসেন, পরে স্লোগান দিবেন, সময় কম। আমি যে কথা বললাম, এক প্রকার যুদ্ধ হলো অস্ত্র দিয়ে হয়। অস্ত্রের লড়াই যদি কেউ করতে চায়, প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? এই পিচ্চিরা শুধু প্রস্তুত, ওর বাকিরা নাই। প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? সকল আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? পৃথিবীর চিরসব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, কিয়ামতের আগে 2টা আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে। একটা হবে আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে, আর একটা হবে আধিপত্যবাদী ইহুদি শক্তির বিরুদ্ধে। আধিপত্যবাদী হিন্দু শক্তির বিরুদ্ধে এবং আধিপত্যবাদী ইহুদি শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত আছেন না নাই? তুমি কোন জামাতে পড়ো? নুরানি? হিফজ শুনানি, মাশাআল্লাহ। এই পিচ্চিরা যদি এখন এই চেতনায় উজ্জীবিত হয়ে যায়, আমাদের সাথে কেউ পারবে মিয়া? এই যে পিচ্চিদের সাহস দেখাইলো, যারা গরুর মুত খায়, এর সাথে পারবো? কথা কয় না। শুনেন, তারা চাইবে বাংলাদেশ থেকে ইসলামকে বিতাড়ন করতে। এই ধরনের পিচ্চিরা প্রস্তুত হয়ে যাবে বাংলাদেশে ইসলামকে বিজয় করার জন্য। এজন্য শুনেন, হিসাব অত্যন্ত সহজ। হিসাব কেমন অত্যন্ত সহজ জানেন? মধ্যখানে একবার খ্রিস্টানরা বায়তুল মাকদিস দখল করেছিল। বায়তুল মাকদিস দখল করে রেখেছিল মাত্র 90 বছর। কয় বছর বলেন না কথা? কয় বছর? 90 বছরের মাথায় সুলতান সালাউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ বায়তুল মাকদিসকে বিজয় করেছিলেন। তারা বায়তুল মাকদিস দখল করে রাখতে পেরেছিল কতদিন? 90 বছর। 1948 সাল থেকে নিয়ে আজকে 2025 সালের 26শে মে বায়তুল মাকদিস ইহুদিরা দখল করার 77 বছর হয়েছে। 90 বছর হতে আর মাত্র 13 বছর বাকি। 100 বছর হতে আর 23 বছর বাকি। ইনশাআল্লাহ 100 বছর পূর্ণ হওয়ার আগে বায়তুল মাকদিস আবার আমরা বিজয় করব ইনশাআল্লাহ। কয় না? এই পৃথিবীর সকল আধিপত্যবাদী শক্তি, ইসরায়েলি আধিপত্যবাদী শক্তি ইনশাআল্লাহ ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আধিপত্যবাদী ভারতীয় হিন্দু শক্তি ইনশাআল্লাহ ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। পৃথিবীতে আগামী শতাব্দী হবে ইসলামের শতাব্দী। গত শতাব্দীতে ইসলাম পরাজিত হয়েছে, এই শতাব্দীতে ইসলাম বিজয়ী হবে। গত শতাব্দীতে মুসলমানরা মার খেয়েছে, এই শতাব্দীতে মার দিবে ইনশাআল্লাহ। বলেন, এই পিচ্চিরা প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বলেন। কথা ভালো করে বুঝেন।
তাহলে সম্মুখ যুদ্ধে এখনো তারা পারছে না, কিয়ামত পর্যন্ত পারবে না, ইনশাল্লাহ বলেন, বলেন না ইনশাআল্লাহ। এখন তারা আরেকটা যুদ্ধ চালু করছে, দেখছে কি রে এদের অস্ত্র দিয়ে এদের সাথে পারা যায় না, হেরা ট্যাঙ্ক নিয়ে আসে, আর মুসলমানদের ইমানের পাওয়ার কত, যে জাতির ট্যাঙ্কের মোকাবেলায় পাথর নিয়ে বের হয়ে যায় ওই জাতিকে পৃথিবীর কেউ আটকাতে পারবে? আপনি ফিলিস্তিনে দেখবেন ইসরায়েলের ট্যাঙ্ক আর ফিলিস্তিনের পাথর। বদরের যুদ্ধে কাফেরদের অস্ত্র, সাহাবী বুখারী শরীফে বর্ণনা আসছে, সাহাবী বলেন আমি তো কোনো যুদ্ধ করার জন্য অস্ত্র কিছু নিয়ে যাইনি, কি করছি, খেজুর গাছের একটা শুকনো ডাল পাইছি, এটা ভাঙছি, সুবহানাল্লাহ কয় না? তো সাহাবী বলেন আমি খেজুর গাছের একটা ভাঙ্গা ডাল নিয়ে গেছি, ওই দিক থেকে কাফের আসতেছে তরবারি নিয়ে। সাহাবী বলেন একদিকে তরবারি আরেকদিকে খেজুরের ডাল, আপনি হইলে কি করতেন? লুঙ্গি থুয়া দৌড়াইতেন। আমি হইলে কি লুঙ্গি থুয়া দৌড়াইতাম না? দৌড়াইতাম, স্বাভাবিক, আমাদের ইমান তো দুর্বল। তো সাহাবী বলেন আমি ওই খেজুরের ডাল নিয়ে দাঁড়াইছি, যায় ও এখনো আমার কাছে আসে নাই, আমার থেকে এখনো 5-6 হাত দূরে আছে। সাহাবী বলেন আমি দেখলাম সে আমার কাছে আসার আগেই হঠাৎ এমনিতেই তার মাথাটা কেটে জমিনে পড়ে গেছে। সাহাবী বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললাম ইয়া রাসূলুল্লাহ আজকে এই ঘটনা ঘটেছে। আল্লাহর নবী বলেন শুনো, আল্লাহ যে বলেছেন লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ, বদরে তোমরা সংখ্যায় কম ছিলে, আল্লাহ তোমাদেরকে সহযোগিতা করেছেন। ওই তুমি আঘাত করার আগেই ফেরেশতারা তরবারি দিয়ে আঘাত করে তার মাথা কেটে ফেলেছে। যেই জাতি খেজুরের ডাল নিয়ে দাঁড়িয়ে যায়, যেই জাতির ট্যাঙ্কের মোকাবেলায় পাথর নিয়ে দাঁড়িয়ে যায়, ওই জাতিকে পরাজিত করবে পৃথিবীতে এমন কোনো শক্তি না। তারা দেখেছে এদের সাথে তো পারা যাবে না, এখন কি করতে হবে? একটা বিকলাঙ্গ প্রজন্ম তৈরি করতে হবে। এই বিকলাঙ্গ প্রজন্ম তৈরি করার জন্য আমাদের মাথায় তারা ঢুকিয়ে দিয়েছে ধর্মনিরপেক্ষতা, আমাদের মাথায় তারা ঢুকিয়ে দিয়েছে সেকুলারিজম, মানে রাষ্ট্রে ধর্ম লাগবে না, সংসদে ধর্ম লাগবে না, বিচার ব্যবস্থায় ধর্ম লাগবে না, অর্থনীতিতে ধর্ম লাগবে না, হাইকোর্টে ধর্ম লাগবে না, সুপ্রিম কোর্টে ধর্ম লাগবে না। দেখেন তারা সংসদে ধর্ম কেন চায় না, তারা বিচার ব্যবস্থায় ধর্ম কেন চায় না? বাংলাদেশে এত খুন হয়, বাংলাদেশে এত ডাকাতি হয়, বাংলাদেশে এত চাঁদাবাজি হয়, বাংলাদেশে এত টেন্ডারবাজি হয়, বাংলাদেশে এত ধর্ষণ হয়, কত আইন, কত বিচার, কত হাইকোর্ট, কত সুপ্রিম কোর্ট, কত উকিল, কত জজ, কত ব্যারিস্টার, কত আদালত, কত রায়, কত কিছু হয়। চুরি তো মাগার বন্ধ করতে পারে না। একদল যায় আরেক দল আসে, আরেক দল যায় আরেক দল আসে, যারা যায় লুটতরাজ করে নিয়ে যায়, যারা আসে তারা আগের চেয়ে আরো বেশি চুরি করে। এত চুরি বন্ধ করতে পারেন নাই মিয়া ছাতার মাথা। ব্রিটিশের আইন দিয়ে মানুষের ন্যায় বিচার করা দূরের কথা, ব্রিটিশ যে আইন দিয়েছে ওই আইন দিয়ে একটা কুত্তারও ন্যায় বিচার করতে পারবেন না। মানুষের তুই বিচার করবেন দূরের কথা। ব্রিটিশ প্রবর্তিত আইনে 52 বছর দেখেছেন মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করা দূরের কথা, এই ব্রিটিশ প্রবর্তিত আইন দিয়ে কুত্তার ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় নাই। সুতরাং তারা কুত্তার ন্যায় বিচার প্রতিষ্ঠা যে আইনে প্রতিষ্ঠা হয় না ওই আইন কেন বাতিল করে না? কারণ তারা জানে ইসলামী আইন যদি প্রতিষ্ঠা হয় একটারও হাত থাকবে না, সবগুলোর হাত কেটে ফেলতে হবে। কারণ ইসলাম বলেছে আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আমাদের দেশে এত চুরি রে বাইরে ভাই, চুরি তো না, পুকুর চুরি না, এক এক সূরায় হাজার হাজার কোটি টাকা চুরি কেমনে করে? এক সালমান এফ রহমান 57,000 কোটি টাকা, এই গরিব মানুষের টাকা 57,000 কোটি টাকা এক চুরায় চুরি করছে। এরকম চুর এই দেশে কেন তৈরি হয়? এই দেশে এই ধরনের চোরা তৈরির একমাত্র পথ, এই দেশে ইসলামী আইন নাই। ইসলামী আইন থাকলে একটাও চোরা তৈরি হতে পারত না। এজন্য বিচার ব্যবস্থা ইসলাম বলেছে ফাকতাউ আইদিয়াহুমা, হাত কাটো। এখন নেতার যদি হাত কাটা পড়ে, কর্মীরা যখন দেখবে কি ও নেতার দেখে হাত নাই, তখন বুঝবে এটা নেতা না, এটা সুর। ঠিক না বেডি? অর্থাৎ ইসলাম বলে হাত কেটে ফেলে দাও। এখন তুমি মৃত্যু পর্যন্ত মানুষ যখনই হাত কাটা দেখবে বুঝতে পারবে এটা চুর। এখন আপনি যত কুট লাগান, যত ট্রাই লাগান, যত বড় জুব্বা লাগান, যত বড় আবা লাগান, যত বড় টুপি পরেন, মানুষ যখনই দেখবে কিরে পিসাবের দিকে হাত নাই, কিরে খতিব সাহেবের দিকে হাত নাই, কিরে জননেতার দিকে হাত নাই, কিরে এমপি সাহেবের দিকে হাত নাই, কিরে সচিব সাহেবের দিকে হাত নাই, কিরে মন্ত্রী সাহেবের দিকে হাত কবজি পর্যন্ত কাটা, তখন বুঝবে এটা।
আপনি মাত্র 1 সপ্তাহের জন্য বাংলাদেশে মাত্র 1 সপ্তাহের জন্য কোরআনের আইন চালু করেন, শরিয়া কোড চালু করেন, যে এই সপ্তাহে শরিয়ার রায় হবে কোরআন দিয়ে, হাদিস দিয়ে। ইন্নান নাফসা বিন নাফস। আপনি আরেকজনকে মারছেন, কোনো হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল কিছু চলবে না। আপনি মারছেন, আপনাকেও মারা হবে। আপনি চুক্কানা করছেন, আপনার চুক্কানা করা হবে। আপনি আরেকজনের দাঁত ভাঙছেন, আপনার দাঁত ভাঙ্গা হবে। আপনি আরেকজনের পা ভাঙছেন, আপনার পা ভাঙ্গা হবে। ইসলামী শরিয়া কোড মাত্র 1 সপ্তাহের জন্য চালু করেন, সব চুট, ডাকাত, টেন্ডারবাজ, চাঁদাবাজ সাইজ হয়ে যাবে। এই দেশে চাঁদাবাজি চলুক আপনারা চান? দুর্নীতি চলুক আপনারা চান? দেশের টাকা বিদেশে পাচার হোক আপনারা চান? ব্যাংক ডাকাতি হোক আপনারা চান? শেয়ার বাজার ডাকাতি হোক আপনারা চান? মুদির দোকান থেকে, ফুটপাত থেকে, ঘর থেকে, কুরবানির হাট থেকে চাঁদাবাজি চলুক, এটা আপনারা চান? এই মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে চাঁদাবাজি বন্ধ করতে পারবেন না। মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে টেন্ডারবাজি বন্ধ করতে পারবেন না। মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে দুর্নীতি বন্ধ করতে পারবেন না। মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে খুন বন্ধ করতে পারবেন না। মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে ধর্ষণ বন্ধ করতে পারবেন না। গণতন্ত্র বাদ দেন, জাতীয়তাবাদ বাদ দেন, ধর্মনিরপেক্ষতা বাদ দেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মন্ত্র, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদর্শ, এই ইসলামকে বাংলাদেশে বিজয় করার জন্য প্রস্তুত আছেন না? ইনশাআল্লাহ। কিছু বন্ধ করার একমাত্র পথ ইসলাম। আর এই জন্যই তারা ইসলামকে আমাদের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছে। আমরা ইসলাম মানে কি বুঝি? শুক্রবারে মসজিদে জুমার নামাজের পর খিচুড়ি খাওয়া। আমরা ইসলাম মানে বুঝি শুক্রবারে জিলাপি খাওয়া। আমরা ইসলাম মানে বুঝি মিষ্টি খাওয়া। আমরা ইসলাম মানে বুঝি কবর জিয়ারত করা। আমরা ইসলাম মানে বুঝি শবে বরাতে হালুয়া রুটি খাওয়া। আরে না, খাওয়া যেমন ইসলামে আছে, পোশাক যেমন ইসলামে আছে, ঘুম যেমন ইসলামে আছে, রাষ্ট্র কেমনে চলবে ইসলামে আছে না নাই? সংসদ কেমনে চলবে ইসলামে আছে না নাই? কিন্তু এই সমস্যা হইল এই জায়গায়, আজকে ইসলামকে আমাদের ভিতর সীমাবদ্ধ করে ফেলা হয়েছে। এজন্য আমার এই প্রজন্মকে আমি সর্বশেষ মেসেজ দিয়ে যাচ্ছি, আপনারা প্রস্তুত নেন। 52 বছরে অনেক তন্ত্র দেখেছি, অনেক মন্ত্র দেখেছি, অনেক শাসক দেখেছি, অনেক আইন দেখেছি। এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই, এদেশের মানুষের ইনসাফ প্রতিষ্ঠা কেউ করতে পারে নাই। এবার পরীক্ষামূলকভাবে হলো ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেওয়ার জন্য প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, সবাই বলেন আমিন। আগে বলতেন বাংলাদেশে হুজুররা আপনারা এক হন, আপনারা এক হলে আমরা আছি। ইসলামী দলগুলো আপনারা এক হন, আমরা এক হলে আপনাদের সাথে আছি। আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের সব ইসলামী নেতৃবৃন্দকে এক কাতারে আনতে, বাংলাদেশের সব ইসলামী দলগুলোকে এক কাতারে আনতে। সব ইসলামী নেতৃবৃন্দ, সব ইসলামী দল এক কাতারে এসে যদি আপনাদেরকে ডাক দে, আর কোনো তন্ত্রমন্ত্র না, সংসদে ইসলামকে বিজয় করব, সংসদে কালেমাকে বিজয় করব, সংসদে ইসলাম এবং কালেমাকে বিজয় করার জন্য গাজীপুরের তারুণ্য প্রস্তুত আছেন না? না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুক, সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা ইসলাম বিজয় করার তৌফিক আমাদেরকে দান করেন, সবাই বলেন আমিন। ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।